কপিল শর্মা শুধু পারফর্মার নন, শুধু কমেডিয়ানও নন, তার কাছে কপিল আসলে দীর্ঘদিনের বন্ধু, বহু বছরের সহকর্মী। কিন্তু সেই চেনা মানুষটি সেদিন হঠাৎই যেন পাল্টে গিয়েছিল, রেগে গিয়েছিলেন বিমানের মধ্যেই, মদ খেয়ে তার গায়েও নাকি হাত তোলেন। এসব অভিযোগ সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তিনি অর্থাৎ ঘটনার কেন্দ্রে থাকা সুনীল গ্রোভার এতদিন চুপ করেছিলেন, অফিসিয়ালি কোনো অভিযোগও দায়ের করেননি। গত সোমবার প্রকাশ্যে দুই রকম বয়ান দিয়েছেন কপিল। কখনো বলছেন তার কোনো ঘটনার কথা মনে পড়ছে না, কখনো বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট লিখেছেন ভালো কাজের স্বার্থে ঝগড়া হতেই পারে। পরে অবশ্য তিনি লিখেছিলেন, আমি দুঃখিত সুনীল, অনিচ্ছাকৃতভাবে তোমাকে আঘাত করে ফেলেছি। তুমি খুব ভালোভাবে জানো তোমাকে কতটা ভালোবাসি, আমিও আপসেট হয়ে রয়েছি। এত সব কিছুর পরেও ওয়েব ওয়ার্ল্ডে কপিলকে খোলা চিঠি দিলেন সুশীল। সুশীল লিখেছেন,